আলাইসাল্লামের এই মৃত ব্যক্তির যারা মারা যায় মৃত মুসলমানের জানাজা মৃত্যু উপস্থিত ফজাইল বর্ণাঘরের যারা জানাজা নামাজ পড়ব তারা কি সওয়াব পাইব, যারা দাফন হাজির সম্পন্ন হন পর্যন্ত উপস্থিত থাকিব তারা কি সওয়াব পাইব। এই বর্ণনা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন ওমান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান কিলা ওমাল কিরাতান ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইনি মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার হদে হন মানুষ মারা গই ওই মারা গিয়ে মানুষ এবারে জানাজার মধ্যে হনিকে শরীক হই এনে উপস্থিত হই জানাজার নামাজ সম্পন্ন পর্যন্ত এবারে উপস্থিত আছিল তো ওই ব্যক্তি এক কিরাত সওয়াব লাভ করিব। আর জীবের একদম দাফন কার্য সম্পন্ন পর্যন্ত খবর দিয়া শেষ অন পর্যন্ত উপস্থিত আহিব তাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তাল্লাই 2 কিরাত সওয়াব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফুসল করে উজুর কিরাত কি জিনিস কিন্তু তারা না বুঝিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাতের বর্ণনা দেয় হয়তো বড় বড় 2 পাহাড়ের সমান বড় বড় 2 পাহাড়ের সমান সওয়াব লাভ করি। এক কিরাতের পরিমাণ তো উগ্র বড় পাহাড়, 2 কিরাতের পরিমাণ 2 বড় বড় পাহাড়, 2 বড় বড় পাহাড় পরিমাণ এবে কী পাইব সওয়াব পাইব। তাহলে জানাজার নামাজ সমিতি শরীক হইলে 1 কিরাত সওয়াব আর দাফন কার্য সম্পন্ন পর্যন্ত উপস্থিত হইলে 2 কিরাত সওয়াব। এ সোয়াবিন বর্ণনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতাল্লাই আরা কোন মুসলমান মারা গেলে এই যত সম্ভব আরা অংশগ্রহণ করি পেলাই চেষ্টা করছুম যেহেতু এন বহু ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছি। জানাজার নামাজের মধ্যে ফরজ হলে তো 2 একখান হলে কি জানাজার নামাজ 3 এর ফরজ হন উজর তাহিলে ভিন্ন হতা জানাজার নামাজ উজর ছাড়া যদি কেউ বইবে ফরতে এবার আদায় হইতুন জানাজার নামাজ হিসেবে দাঁড়ায় ফরম করিব আর সার্দু তকবীর হম করে এই সাইড তকবীরবে ইমাম মুক্তাদি ব্যাকুত হম করব ফরজ এই 2 হাজ জানাজার নামাজের মধ্যে ফরজ ওগুলো কি কিয়াম অর্থাৎ দাঁড়াইয়া নামাজ ফরজ আর মাছ জুড়াইলি দাঁড়াইতে অক্ষম ব্যক্তি বেলে অনুমতি আছে। সুস্থ ব্যক্তি যারা আছে যারা দাঁড়াইতে সক্ষম এটারা দাঁড়াইতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি কেউ বইয়ের যদি জানাজা ফরত হয় জানাজা আদায় হইতুন। সুস্থ ব্যক্তিরা দাঁড়াইলে জানাজার নামাজ ফরন নাম ফরজ আর সাইগো তকবীর সাইড তকবীর ব্যাকুত হম করব ইমামত হম করব মুক্তাদিলত হম করব। আর জানাজার নামাজের মধ্যে সুন্নত লুদে সাইরগেন হাম তো সানা ফরন অর্থাৎ সানা জিমারা ফরি সানা ফরন দরুদ শরীফ ফরন মইয়তলে দোয়া ফরন জীবিত আর থেকে তকবীর করি এর ফর দিয়ে সমাজ কম 3 হাতার মুসল্লি অম করব মুসল্লি 3 হাতার অম করব এই সাইডকে হামলতে জানাজা মধ্যে সুন্নত আর 2 হামলতে ফরজ। আর জানাজা নামাজ ফরিবেলাই জানাজার লাশিবে সম্পূর্ণ উপস্থিত আম করব পুরো দেহ উপস্থিত আম করব অর্থাৎ পুরো দেহর সম্পর্কে 3 ভাগ ও 2 ভাগ উপস্থিত আম করব কিয়র হল্লা পাগে শুধু বাকি দেহ পাওয়া যায় তলিবে জানা যায় তুই পেরে এনে এখানে খাফর দিবে এরা খবরস্থানের মধ্যে দাফন করে ফেলব। আর শরীরের 2 ভাগ, 1 ভাগ মাথা 1 ভাগ বুঝি আর ইতুন লয়ে মাথার ফরতুন লয়ে কোমর পর্যন্ত 1 ভাগ ফা দুমান 1 ভাগ 3 ভাগ ও 2 ভাগ ফাগেই দেহর তলি জানাজা করা যায়। আর যদি এভাবে হনা সময় টেং ফাগেই বা মাথা ফাগেই যে হন 3 ভাগর 1 ভাগ ফাগেই যে হন 1 ভাগ শুধু টেং দুমা ফাগেই অথবা মাঝের অংশ ফাগেই অথবা শুধু খল্লা ফাগেই এই সময় মধ্যে জানাজা নইব এবার একখান খাফর দিয়ে মোড়াইরে খবরস্থানের মধ্যে দাফন করে দিব। আর 3 ভাগ ও 2 ভাগ যদি উপস্থিত ওই দেয় দেহ তৈরি জানাজা করা যাব। এইভাবে আমরা এই জানাজার হাজির সম্পন্ন হইজুম। আরও বহুত জানাজার মাসালা আছে যেরকম মৃত্যুর আলামত যদি দেখা যায় সকারাতুল মাউত শুরু যদি হয়ে গিয়ে দেয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময়তে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হই। তালকিন গরম মানে ওই মৃত ব্যক্তির ফাঁসে বইয়ের আওয়াজ গড়ি গড়িয়ে রাইবে ফোনে ফানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জীবিত আছে তার আশেপাশে বইয়ের ফরিব যাতে করে ইবে ফুনিয়ে যেন ইবোজন কালিমা ফরিয়ে দুনিয়াতে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান ফরমার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষ শেষ কথা কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই হতাওয়া হয়ে যেতে পারিব এই কালিমাও ফরি যেতে পারিব দাখালা জান্নাত পাশিও বে জান্নাতি তাই আর তালকিন গইছুম তালকিন গরমে তারা ফরি বেলে জোর জোর গইছুম কালিমা ফর সাকরাতুল মউত বহুত কঠিন জিনিস বহুত কষ্ট এই কষ্টর সময় যদি অনেকক্ষণ হাম করি পেলে যদি আদেশ দেওয়া যাত ওই সময় যদি এখন সত্যন্য যদি হবে তো সমস্যা যদি হ্যাঁ সত্যন্য কষ্ট লাগে দে কষ্টর সময় যদি বালা হতা বাড়ানো লাগে কেউ বালা কাম হতা হইলেও বাড়ানো লাগে কষ্ট ফাঁদ দে অবস্থা মিতি সাকরাতুল মউত অবস্থা মিতি ফরি পেলে জোর জোর নকরিব বাকি উপস্থিত যারা আছে ইতারা ভরিব আর সাকরাতুল মউত যেতে চলে আরেকখান হাম করতে হই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়তে হই জীবিত যারা আছে তারা বহু সূরা ইয়াসিন পড়িব সূরা ইয়াসিন পড়িলে নাকি ওই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাকের মউত আসান করে মউতের কষ্টরে আসান করে এটা আরা এই হামিং গইছু আরেকখান জিনিস দেখা যায় কি আরা মধ্যে ওই তওবা করে বলে একটু গুরুত্ব পাবলিক নাকি বেশি গুরুত্ব দেয় এই মানুষ হিসেবে তওবা সম্পর্কে একদিন বয়ান করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস মধ্যে আছে যে 70 বার করে ডেলি কি হইতো ইস্তেগফার করতো আর হাদিস মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি 100 বার করে ইস্তেগফার করতো ইস্তেগফারই বে তওবা আস্তাগফিরুল্লাহ তওবা মানে নিজের দোষী আল্লাহর স্বীকার করণে আমি বহুত দোষ করি ফেলাই বহুত অপরাধ করি ফেলাই কিন্তু নাই লজ্জিত আল্লাহর হাসে লজ্জিত নিজের কি তফাফার কারণে আল্লাহ হাসে লজ্জিত সামনে আর কোনোদিনই ঘুরতুন এইভাবে একখান আল্লাহ ওয়াদা করেন এইভাবে তওবা হয় এই তওবা ইস্তেগফারি বে আর প্রত্যেকদিন নিজেরাই ঘুরছু আর কি করে আজীবন হন এই নহন গুরুত্ব নদে ওই মৃত্যু হালে এবার যেটা একদম আমাতে যে গই বালা করে হতা হইতে না পারে মুষ্টি নতায় তারা গুরুত্ব দিতে তবার উজুর গোটা হিরে তবা করাই এখন জরুরি জিনিস নয় এখন ফরজনও ওয়াজিবনও সুন্নতনও মোস্তাহাবনও যার তবা প্রত্যেক দিন করিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হওয়া সত্ত্বেও কিন্তু তা আগে গুণা ফরগুনা বেকির মাফ তা সত্ত্বেও রসুলের হতে কি আই ডেলি 70 বার এক হাদিস মধ্যে 70 বার হতে আসছি ডেলি 70 বার কী করি আমি গুণা মাফ চাই আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করি ইস্তেগফার করি আর এক হাদিস মধ্যে সে ডেলি 100 বার করি কী করি আল্লাহর কাছে ইস্তেগফার করি গুণা মাফ চাই তুমি রসুল হওয়া সত্ত্বেও যদি 70 বার 100 বার ডেলি তবা করত দেয় নিজের কি তো অফারতুল্লাহ আল্লাহ হাসিল যদি লজ্জিত দেয় আর যারা সাধারণ পাবলিকর আছি উম্মতল আছে আর তো খদ্দুর গণতর হার আর তারাও বেশি গণতর আর ডেলি সম্পর্কে ইস্তেগফার সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ বিস্তারিত লম্বা ইস্তেগফার আর ওই দিকে আস্তাগফিরুল্লাহ লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম জিবে বেগুন ফরে সৈয়দুল ইস্তেগফার আছে যাতে যে ভালো লাগে এই ফরতে আর সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত ইস্তেগফার জিবা আছে এই বারা অন্তত পক্ষে ডেলি 100 বার করে আদায় করে রাতে ঘুম যাবে সময় এক তসবিহ পড়ে ফেলে যাবে কতক্ষণ লাগবে 4-5 মিনিট লাগবে বেশি 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিট লাগে দেরি আস্তাগফিরুল্লাহ বললে লম্বাও হইলে একটু সময় লাগে 5 মিনিট মতো লাগে এক তসবিহ পড়তে এভাবে আরো হইজুম ওই যে ওই মাতিন না পারে আমার তো গিয়ে গই মুষ ঠিক নাই এই সময় আমি তারা কী করি তবার গুরুত্ব দিই তবা করাই কিন্তু হওয়া জরুরি ন যার তবা সেই করব তবা মানে কি আন্নাদামুত তাওবাতুন ওয়া তাইবান ইসলামবি কামাল্লাহ জাম্বালাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ কি তবা মানে আল্লাহর কাছে লজ্জিত নিজুর কি তো অফারতুল্লাহ নিজুর খাজল্লাহ আল্লাহ দরবার মধ্যে লজ্জিত আর জীবে এভাবে নিজুর অফারতুল আল্লাহ হাসে স্বীকার করে আল্লাহ হাসে ভুল স্বীকার করে এবং মাফ চাই এবার হতে এবে আল্লাহ পাকে তাদের পাপ শূন্য করে দেয় কামাল্লাহ জাম্বালাহু এবার একদম পাপ শূন্য যাই কি তো অপরাধীন আল্লাহ স্বীকার করলি আল্লাহ পাকে মাফ করে দেয় এটা আর নিজের তবা নিজে করি লইম দৈনিক সম্পর্কে 100 থেকে 70 বার ইস্তেগফার হইম প্রত্যেকদিন ঘুম যাবার সময় এভাবে ইস্তেগফার এক তসবিহ পড়ি আর ঘুম যাইম তাহলে আর তো ওই মহদের সময় বড় হালে যাই রে মাইসি যে তবার গিয়া করে আর করা হইত